তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। মা, বাড়িটা তো আমার, অতএব এই বাড়িতে আমার 3 ছেলে মেয়েরই সমান অধিকার আছে। তুমি বাইরে থাকবে, পিজিতে, কি খাবে না খাবে আমি জানতেও পারবো না। আমি এত খারাপ মা হতে চাই না। আর পাড়ার লোক যখন কথা শোনাবে? এমনিতে অমনিতে দুভাবেই পাড়ার লোক কথা শোনাবে বৌমা। তোমার কি মনে হয় শিমুল যদি আলাদা থাকে তাহলে পাড়ার লোক কিছু বলবে না? ভালোই ব্যবস্থা। এত ঘটা করে মেয়ের বিয়ে শাদী দেওয়া হলো, এদিকে কটা দিনও ভালো করে সংসার করতে পারলো না। ব্যবস্থা করতে হবে, দরকার হলে ওদের সাথে বসতে হবে। না মা, আমি আর কোনো বসাবসিতে রাজি নই। মা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এখন তো গাড়িটাও ছাড়তে হবে, ও এই বাড়িতে থাকতে পারবে কি পারবে না? কথা তো হয়েই গেল ছোট বৌমা। মা গো, থাকবি তো আমার কাছে? না থাকার অপশন থাকলে আমি থাকতাম না। মা বলছে তাই আমি থাকছি। এখন যদি আমি উপচে চলে যাই তাহলে তো মাকে অসম্মান করা হবে। কথায় কথায় তুই এত সম্মানের কথা ভাবছিস শিমুল? তুই যদি সত্যি এত ভাবতিস না তাহলে এরকম ভাবে এই বাড়িতে চলে আসতিস না। বললাম না বর্দা ভাই, কখনো কখনো নিজের সম্মানের কথাও তো ভাবতে হবে। সারা জীবন তোমাদের সম্মানের কথা ভেবেছি, একটু না হয় নিজের সম্মানের কথাও ভাবলাম। কিন্তু কি হয়েছিল সেটা তো বল। আমি তো তোর শাশুড়িকে ফোন করে বলবো যে একটা মেয়েকে শান্তি মতো একটু থাকতেও দিলেন না আপনাদের বাড়িতে। না মা, শেষ পর্যন্ত ওরা থাকতে বলেছিল, আমি নিজেই চলে এসেছি। বেশ করেছিস। বাহ, থাকতে বলেছিল তাও চলে এসেছে, আর তুমি বলছো বেশ করেছে? হ্যাঁ বলছি দিদি ভাই, চলে আসতে যখন বাধ্য করেছিল তখন থাকতে বলার কোনো মানেই হয় না। আর শিমুল, অনেক কথা হয়ে গেছে, তুই যা, তুই নিজের ঘরে যা। তোর ঘর কিন্তু তোরই আছে। আমার মেয়েটা বড় হচ্ছে, ওর পড়াশোনা, টিচার, নাচের প্র্যাকটিস সব ওই ঘরে করছিল, এখন সব গেল। থাকো এখন একটা ঘরের মধ্যে। বড় বৌমা, সব রকম সুবিধা তো দিতে পারবো না গো। বাড়ি আমার, মেয়েটাও আমার, অতএব একটা ঘর ওরও প্রাপ্য হয়। আচ্ছা, তোমার বাপের বাড়িতে তোমার কোনো ঘর নেই বুঝি? সবসময় আমার বাপের বাড়ি তুলনা কেন করেন মা? বারে, তুমিও তো একটা মেয়ে, বিয়ে করে এই বাড়িতে এসেছো, তোমার নিজের বাপের বাড়ি আছে। যে বাপের বাড়িতে তুমি ঘন ঘন যাও, দাদাভাইকে নিয়েও যাও, সেই বাপের বাড়ির আমরা এত গল্প শুনি, সেই বাপের বাড়িতে তোমার এত যত্ন আত্তি হয়, তা তুমি তোমার ননদের সাথে এরকম কেন ব্যবহার করছো বলো তো? সেটাও তো এবার জানতে হবে। কাজরি, তুমি কিন্তু আমার থেকে ছোট, সবসময় ছোট মুখে না বড় বড় কথা বলবেন। এখানে ছোট বড়র কোনো ব্যাপার নেই দিদিভাই, আর কতই বা ছোট, পিঠোপিঠেই ধরতে পারো। ছোট মানুষ বয়স দিয়ে হয় না দিদিভাই, অন্য অনেক কিছু হয় যেখানে তুমি বড় হয়েও ছোট হয়ে যাও। এই যেমন তুমি তোমার মেয়ের রেফারেন্স দিলে না, আরে ওটা তো শিমুলের ঘর। তুমি কি শিমুলকে একবারও জিজ্ঞাসা করেছো এই ঘরটা ইউজ করার আগে? করোনি তো দিদিভাই। তা তোমার তো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল শিমুলকে। শিমুল হয়তো খুশি মনে ঝলমলকে ঘরটা ছেড়ে দিত, কিন্তু তুমি কি শিমুলকে একবারও জিজ্ঞাসা করেছো দিদিভাই? করোনি তো। কেন করোনি দিদিভাই? আর তাছাড়া এটা তো মায়ের বাড়ি, এই বাড়িতে প্রত্যেকটা ছেলেমেয়ের নির্দিষ্ট ঘর আছে। আমি তোমার মুখ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাই যে তুমি কেন শিমুলকে এই কথাটা জিজ্ঞাসা করোনি? দেখেছো আমাকে কিভাবে অপমান করছে, দেখেছো? তাহলে একটা কাজ করো বরং কাজলি, তোমার যখন এতই দরদ শিমুলের প্রতি, তুমি শিমুলের দায়িত্বটা নাও। অবশ্য নিজে তো কিছু করো না, পুরোপুরিটা যাবে আমার ভাইয়ের ঘাড়ের ওপর দিয়ে, তাই না? দাদা ভাই, তোমার ভাই আমার স্বামী, এই কথাটাই বা তুমি কেন ভুলে যাও বলো তো? আর তাছাড়া তোমার ভাইয়ের সাথে থাকার জন্য যেরকম আমায় কিছু শর্ত মেনে চলতে হয়, সেরকম আমার সাথে থাকার জন্য ওকে কিছু শর্ত মেনে চলতে হয়। তার মধ্যে প্রধান শর্ত হলো ওকে ওর বোনকে দেখতে হবে দাদা ভাই। আমাকে কাউকে দেখতে হবে না, আমি যেরকম বিয়ের আগে টিউশনি করতাম সেরকমই করব। চেষ্টা করব যদি কোথাও একটা কাজ জোগাড় করতে পারি।
এখন তো কত রকমের কাজ হয়, যদি কোথাও রিসেপশনিস্টের কাজ পাই কিংবা অন্য কিছু। আমি তো একটু একটু কম্পিউটারও জানি, সেটা নয় ভালো করে ঝালিয়ে নেব, তাতে যদি কিছু কাজ পাওয়া যায়। পাড়ায় পাড়ায় টিউশনি করে বেড়াবে, তারপর আমাদের মান সম্মান বলে আর কিচ্ছু থাকবে না। বড় বৌদি, তোমার মান সম্মান বুঝি এতই ঠুনকো? আজকে তুমি কোনো কাজ করো না, বড়দা ভাইয়ের কাছে হাত পাতো, সেখানে তোমার মান সম্মান যায় না, আর আমি কাজ করব সেখানে তোমার মান সম্মান যাবে কেন গো? দেখো, আমারও তো একটা স্বাধীনতা আছে, আর এটা মৌলিক অধিকার। যার যেমন যোগ্যতা সে তেমন কাজ পাবে। আমার যেমন যোগ্যতা আমি তেমন কাজ পাবো, আর তাতে যদি তোমার মান সম্মান যায়, আমার সত্যিই কিছু করার নেই। ওদিকের পাঠ তাহলে একেবারে চুকিয়ে দিয়ে এলে, তাই তো? হ্যাঁ মা, কি করবো বলো? আমি চেষ্টা করেছিলাম জানো তো, যাতে তোমাদের বিরক্ত না করতে হয়। কিছু করার ছিল না মা, অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আমি চলে যাবার পরে তোমার কি অবস্থা হবে সেটা ভেবে দেখেছো? তোমার দাদারা যে ভালোবেসে তোমার দেখাশোনা করবে না সেটা তো নিশ্চয়ই জানো। রইল বাকি কাজুরি, ওর একার কতটাই বা ক্ষমতা। ওরাই বা আমায় দেখতে যাবে কেন মা? ওদের তো আমাকে দেখার কোনো দরকার নেই। সত্যি তো, ওদের তো নিজেদেরও দায়িত্ব আছে। আমায় কাউকে দেখতে হবে না মা, আমি নিজেকেই নিজে দেখে নিতে পারবো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমাকে একটু সময় দাও, 2-3 মাস অন্তত সময় দাও, আমি ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবো। এত বছরে কিছু করতে পারলো না, এখন 2-3 মাসে একেবারে বিশাল কিছু করে ফেলবে। বড় বৌদি, তখনকার জীবন একরকম ছিল, আর এখনকার জীবন আলাদা। ঈশ্বর না করুক তোমার জীবনে এমন হোক। তোমার জীবনে যদি এমন হয় না, তাহলে হয়তো পার্থক্যটা বুঝতে পারবে। আগের জীবনে না কোনো জেদ ছিল না জানো, যেমন চলছিল, কিন্তু এখন জীবনে একটা জেদ তৈরি হয়েছে। কিছু একটা করতেই হবে, চেষ্টা তো করতেই হবে আমাকে। আর যদি চেষ্টা না করি, কিছু যে করতে পারবো না, সেটা আগে থেকে কি করে বলি বলো তো তোমাদের? অনেক হয়েছে শিমুল, এত কথার জবাবদিহি করার তোর কোনো দরকার নেই। চল ঘরে চল। পিপি, আমি তোমার সঙ্গে যাব। খবরদার না, কোথাও যাবি না। স্কুল থেকে এসেছে, এখন ড্যাং ড্যাং করে এখানে যাবো ওখানে যাবো। যা ঘরে যা, তোর জিনিসপত্র আবার ওই ঘর থেকে আনতে হবে একটু পরে। কেন বড় বৌদি? ও থাকুক না গো আমার ঘরে, ওর জিনিসপত্র কেন সরাতে হবে? সব থাকুক আমার ঘরে। দেখো, বিয়ের আগে তো ও আমার কাছেই থাকতো, আমি ওকে খাওয়াতাম, ঘুম পাড়াতাম, আমার তো কোনো অসুবিধা নেই। ওই ঘরে যেমন ও পড়াশোনা করে পড়াশোনা করুক, টিচার যেমন আসে আসুক, নাচ প্র্যাকটিস করুক। আমি যদি এ বাড়ির মেয়ে হই, ও তো এ বাড়ির মেয়ে, এখন থেকে বরঞ্চ ও নিজের অধিকারটা বুঝে নিক, যেটা আমি কোনোদিনও বুঝিনি। কাকিমা, কাকিমা, কে এলো গো? আমরা ও, তা বলি সাত সকালে সবাই মিলে আমার বাড়িতে হাজির হয়েছে যে? নিজেদের ঘর সংসার কি সব উঠে গেল নাকি? ঘর সংসার যথেষ্ট আছে কাকিমা, অবশ্যই আছে। ঘর সংসার আছে বলেই তো শ্বশুরবাড়িতে ঘর করতে পারছি, কিন্তু যার ঘর সংসারটা একেবারে উঠে যেতে বসেছে তার খোঁজটা নিতেই এলাম। আচ্ছা, পরাগদা, তোমার বিবি কোথায়? কেন, তোমরা কি কোনো খবর টবর না নিয়ে এসেছো নাকি? নেই তো, আমরা তো তোমার মুখ থেকে জানতে চাইছি कि তোমার বিবি চলে গেল কেন, और तुमने उसे रोका क्यों नहीं? এক সেকেন্ড, চলে যায়নি শীর্ষা, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ হয়েছে, বেশ হয়েছে।
সারা পাড়া মিলে না তোদেরকে এক ঘর করে দেবে, দেখবি তখন কেমন লাগে। বদকতাকারের বোদের হাত দিয়ে বেশ করেছে। আমার কি হাড়ে হাড় হয়েছে তোরা একবার দেখ। একদম রান্নাবান্না তো আমার মাথা করতেই পারে না, একদম খোঁজ করতে পারে না, আবার আগের মতো সবকিছু শুরু করেছে জানিস তো। বউটার দুদিন এসে আমাকে কত ভালো মন্দ খাওয়ালো, আমার শরীর স্বাস্থ্যের কত যত্নআতি করলো, সইল না, বউটাকে তাড়িয়ে ছাড়লো একদম। কিছু মনে করো না, আমরা সবকিছু জানি, তবুও এসেছি। মেয়েটাকে রাখার অনেক চেষ্টা করেছিলাম, পারিনি। আচ্ছা কাকিমা, তুমি তো নিজেই বলে দিলে যে তুমি ওকে রাখতে পারোনি। তাহলে তুমি যখন নিজে চেষ্টা করে ওকে রাখতে পারোনি, তুমি আমাদের কথা বলছো কেন? রাখতে না পারা তো অনেক কারণ ছিল ছোটদা ভাই। কেন থাকবে? একটা মানুষ এত অপমান সহ্য করে কেন থাকবে শুধু দুটো খাওয়া পড়ার জন্য? এই শোন, সব ব্যাপারে তোরা কথা বলতে আসিস না। না না, এই ব্যাপারটা তো আর 5টা ব্যাপারের মতো নয়। এই ব্যাপারটা অন্য 5টা ব্যাপারের থেকে একেবারেই আলাদা, এবং এই ব্যাপারটায় সকলকে কথা বলতে হবে বই কি। একটা মেয়ে কদিন হলো বাড়িতে বউ হয়ে এসছে, পাড়া এলো, আর তাকে জাস্ট এই কদিনের মধ্যেই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কি এমন দুর্ঘটনা ঘটেছিল গো? ও কি কথা বলি, আমাদের সংসারের ব্যাপারে তোমরা এত খোঁজ খবর রাখছো কেন গো? এত মাথা গলাচ্ছ কেন? হ্যাঁ, সংসার তো আমাদের, তোমরা এত মাথা গলাবার কে? দাঁড়াও, আমিও যাব। আমিও তোমাদের বাড়ি গিয়ে তোমাদের স্বামীদের জিজ্ঞাসা করব যে আমাদের সংসারের ব্যাপারে তোমরা এত মাথা গলাবার কে? কই তোমাদের সংসারের ব্যাপারে আমরা তো কেউ মাথা গলাতে যাই না। আমাদের সংসারে যাই হোক না কেন কাকিমা, লড়াই করে সেই সংসারেই মুখ গুজে কিন্তু পড়ে আছি। সংসার ছেড়ে চলে যায়নি, আমাদের কেউ তাড়িয়েও দেয়নি। এই যে সুচরিতা দি, স্বামী নেই তো, থাকে না তো, তা সত্ত্বেও সেই সংসারেই কিন্তু সুচরিতা দি রয়েছে। ছেড়ে চলেও যায়নি, সুচরিতা দিকেও কেউ তাড়িয়ে দেয়নি। আর अब ना ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে অনেক কানুন তৈরি হয়ে গেছে। কি নিয়ে? না, আমরা কি কোনো ভায়োলেন্স করেছি নাকি? হ্যাঁ, তুমি শিওর? তোমরা যেটা করেছো না ওটাকে ডোমেস্টিক ভায়োলেন্সই বলে। আর আমরা এতজন উইটনেস আছি তো, দরকার হলে না আমরা থানায় যাব। আর একটা মেয়ের জিন্দগি এভাবে নষ্ট হতে দেব না। মানিয়ে থাকাই গেল না। তোদের কি মনে হয় আমি যদি মানিয়ে নিয়ে থাকতে পারতাম তাহলে কি চলে আসতাম? তাহলে কি করবি এখন? তোর বাড়ির লোকজন খুব ইজিলি এটা অ্যাকসেপ্ট করবে বলে তো আমার মনে হয় না। এতে মনে হওয়ার কি আছে? কেউ ভালো করে অ্যাকসেপ্ট করবেই না। সবার ক্ষেত্রে যা হয় আমারও তাই, আমি তো ব্যতিক্রম নই। আসলে কি বলতো, বাবা যদি থাকতো হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো। কে জানে, এই ক্ষেত্রে হয়তো নাও হতে পারত। বাবা তো নেই, দাদাদের ওপর সংসার। আর মাকে তো জানিস, মায়ের কোনো বয়সও নেই। মা চাইছিল যে আমি যাতে দাদাদের ঘাড়ে এসে না পড়ি, যে করেই হোক আমি যাতে ওখানে মানিয়ে থাকি। মা এটা বুঝতেই পারছে না যে আমি যদি মানিয়ে থাকতে পারতাম তাহলে আমি ঠিক মানিয়েই থাকতাম। একমাত্র ছোট বৌদি যা একটু বুঝছে। ছোট বৌদি তো বলেই দিয়েছে যে আমি যেন কোনোভাবে কোনো কম্প্রোমাইজ না করি। তুই এত সহজে কেন ছেড়ে দিলি শিমুল? ওদের না জেলের ঘানি টানানো উচিত ছিল। ছাড় না, এসব ছোট কথা আমি সত্যি ভাবি না। এসব কথা ভেবে কি হবে বল? আমার পক্ষে যেটা সম্ভব নয় সেটা সম্ভব নয়। কিন্তু কি বলতো, আমার না খারাপ লাগছে পুতুলদির জন্য। বেচারি এত অসহায়, আমাকে না একেবারে আঁকড়ে ধরেছিল। ছাড় না, দেখ পুতুল দিয়ে আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু ওরা তোর জীবনটা শেষ করে দিল। এখন আর পুতুল দি করিস না, একদম ছেড়ে দে। ওদের কোনো ব্যাপারে তুই আর মাথা গলাবি না। আচ্ছা শোন না অনুসু, আমি তোর কাছে একটা কারণে এসেছি। বলছি আঙ্কেলের তো নিজের অফিস আছে, দেখ না রে, যদি আমার জন্য কোনো একটা কাজ জোগাড় করা যায়, যে কোনো একটা কাজ, কোনো যদি রিসেপশনিস্টের কাজ থাকে কিংবা কিছু একটা। আমি তো একটু একটু কম্পিউটারও জানি। আচ্ছা বাপিকে বলবো। বাপি বলছিল এমনিতেই বাপিদের লোক কমাতে হচ্ছে, ওই রিসেশন চলছে বলে। বুঝেছি, তবু আর কি বলে রাখলাম। দেখ, নানান জায়গায় তো আমাকে চেষ্টা করতেই হবে, কাজ তো একটা করতে হবে। তুই কি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছিস?
দেখ ফাইনাল ডিসিশনটা নিয়েছি বলেই তো চলে এলাম, না হলে কি আসতাম? অনেক চেষ্টা করলাম জানিস তো, কিন্তু পারলাম না। কথায় কথায় হুমকি দেবে বাড়ি থেকে বার করে দেওয়ার, আর কত মেনে নি বলতো। পারলাম না রে সম্পর্কটাকে আর টেনে রাখতে। আসলে কি বলতো, আমার কপালে ওই ঘর সংসার করাটা নেই। ছিল, কিন্তু তুই সাধ করে সেখান থেকে সরে দাঁড়িয়েছিলি। এই শোন, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। তোর আর আমার লাইফ কিন্তু এক নয়। তুই বড় লোকের মেয়ে, তোর মা বাপি যথেষ্ট সলভেন্ট, তোরা দুজনেই চাকরি করে, ওরা তোকে অন্যরকম ভাবে বড় করেছে। আর আমি হলাম নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তোদের সাথে না আমাদের ধরনের মেলে না রে। তাই এই কথাগুলো বলে না আমাকে ব্লেম করিস না। আমি এমন কিছু রেভেলও কিছু করতে পারতাম না। ভালো করে যদি পড়াশোনাটা করতাম তাহলে হয়তো একটা ভালো চাকরি পেতাম, সেটাও তো করিনি, তাই চাকরির কোনো অ্যাসিওরেন্সও ছিল না। তাই এসব ভাবার না কোনো প্রশ্নই ওঠে না। আর এমন একটা ছেলের সাথে প্রেম করতাম, সে কবে বিয়ে করবে সে নিজেই জানে না, বললেই যে সে আমাকে বিয়ে করতে পারবে সেটাও নয়। কতদিন বলতো আমি অপেক্ষা করে বসে থাকতাম? আমি মাকে কি বলতাম? কেন আমাকে বারবার এক কথা বলিস তোরা? মামদোবাজি হচ্ছে, সবকিছু তো একেবারে মামদোবাজি হচ্ছে। একটা মেয়েকে ইচ্ছে হবে বিয়ে করে আমি নিয়ে আসলাম, কি দুদিনের জন্য বিয়ে করে নিয়ে এসেছিলে তুমি? হ্যাঁ, এই কদিনের জন্য বিয়ে করে নিয়ে আসবে, তাকে নিয়ে ফুর্তি করবে, তাকে দিয়ে সংসারের ৬৯,৬৪,০০০টা কাজ করাবে, তারপর আবার কি? ও এর সাথে কথা বলতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না, ও কারোর সাথে মিশতে পারবে না। পাড়ায় ফাংশন হবে, গোটা পাড়া আনন্দ করবে, তোমরাও যাবে, তোমরাও আনন্দ করবে, কিন্তু ও যেতে পারবে না, ও পার্টিসিপেটও করতে পারবে না। কি করবে একা বাড়িতে বসে? এই গোটা বাড়িটাকে পাহারা দেবে? তারপর যখন সেটা ও মেনে নিল না, তখন তাকে এমন ব্যবহার করলে তার সাথে, সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো, বিদায় হলো বাড়ি থেকে। আর শোনো, ১০০ বার বলছি, ১০০০ বার বলছি, ও নিজে থেকে বাড়ি ছেড়ে যায়নি। তোমরা বলেছো ওকে চলে যেতে, তোমরা বাধ্য করেছো ওকে চলে যেতে, তাই জন্য চলে গেছে। পুতুল তো আমাদের বলেছে, কি পুতুল বলেনি? বলো। বলেছে তো, বলেছে তো, আমি সাক্ষী তো, আমার সামনে বলছে বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। দেখেছো মা, তুমি দেখেছো তো এটা কিরম ঘর শত্রু বিভীষণ? শোন পলু, বলি ওর কথা ধরছে দেখে, হ্যাঁ হাবলি একটা। ওর কথা কে ধরে বল দেখি? হ্যাঁ, ওই যে চারটি ভালো মন্দ খেতে দিয়ে ওকে বশ করে রেখেছিল না, সেই জন্যই তো এত বড় বড় কথা বলছে বউয়ের হয়ে। শোন শোন, ওর যদি মাথায় কোনো বুদ্ধি থাকতো তাহলে কি ও নিজে মা ভাইদের বিরুদ্ধে এই ধরনের কথা বলতো? কে ধরে ওর কথা, কে ধরে ওর কথা? বাদ দে না। হ্যাঁ বলো তো, কি বলছি? কি করতে হবে আমায় বলো, কি করতে হবে? থানায় যেতে হবে? জেলে নিয়ে যাবে নাকি আমাকে? হ্যাঁ, তো চলো দুদিন গিয়ে জেলের ভাত খেয়ে আসি। ব্যাপারটাকে না এত লাইট ভাবে নেবেন না আন্টি। আর এরকম ঘটনা ঘটলে না সির্ফ আপনাকে না, আপনার ছেলেদেরও না জেলের খানা খেতে হবে। তা বলি তুমি কি আমাকে ভয় দেখাতে এসছো নাকি গো? না না, আমি তো বুঝতে পারছি না, তোমরা আমাদের বাড়ি বয়ে এসছো, আমাদের ওপর চড়াও হচ্ছ, আবার আমাদের হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ দিচ্ছি, অবশ্যই দিচ্ছি। এখন আমরা তিনজনে এসছি, এরপরে গোটা পাড়া শুদ্ধ লোকজনদেরকে নিয়ে আসবো, বাড়িতে চড়াও হব। আর হ্যাঁ, পাড়াতে তো একটা নাগরিক কমিটি রয়েছে, সেই নাগরিক কমিটিতে গিয়েও আমরা কথা বলবো, ওদেরকে আমরা জানাবো যে একটা মেয়েকে দিনের পর দিন টর্চার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনায় ওরা ওদের দায়িত্ব কি পালন করেছে সেটাও আমরা জানতে চাইবো। আচ্ছা কাকিমা, ও কি এমন অশান্তি করেছিল? যতদূর ওকে আমরা দেখেছি ভালো মেয়ে, মানিয়ে নেওয়ারও চেষ্টা করছিল। আপনারা একটু মানিয়ে নিতে পারলেন না ওর সঙ্গে, তাড়িয়ে দিলেন মেয়েটাকে। ওরা কপাল আমারও। এক কথা আমি কতবার বলবো যে তাড়ানো হয়নি, তাড়ানো হয়নি, তাড়ানো হয়নি। আচ্ছা দেখো, রাগের বশে যদি কোনো ওই হয় না, রাগের ঝোঁকে তো অনেক সময় অনেক কথা হয়, সেরকম যদি দুটো কথা হয়েও থাকে, তা সে মেয়ে গেল কেন বলো দেখি তুমি? হ্যাঁ, কেন গেল? তবে আমার কি মনে হয় জানো, আমার তো মনে হয় মেয়েটার নিশ্চয়ই কোনো বাইরে টান আছে। এটা তো বলা খুব সোজা তোমার পক্ষে দিদি। না 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 কাকিমা, বারবার এই কার্ডটা কিন্তু খেলা যায় না। হ্যাঁ, একটা মেয়ে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলেই তার বারটান আছে। একটা ছেলের বেলায় তো এটা বলা যায় না, একটা মেয়ে বলেই তার বারবার চরিত্র নিয়ে কথা বলা যায়, তাই না? তার চরিত্র খারাপ অমনি। কই আমার চরিত্র তো খারাপ নয় কাকিমা, তাহলে আমার সংসারটা টিকলো না কেন বলুন তো? উল্টে আমার স্বামী নিজের চরিত্র খারাপ করে অন্য মেয়ের সঙ্গে চলে গেল, তার সঙ্গে থাকছে। যাই হোক, আমি এখানে আমার কথা বলতে আসিনি। একটা মেয়ে মানিয়ে নিতে না পারলে কি তার চরিত্র খারাপ হয়ে যায়?
আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে ওর কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তাহলে ও তাকেই বিয়ে করতো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন পরাগকে নিশ্চয়ই তাহলে ও বিয়ে করতো না। আর পরাগের মতো এরকম স্কুল টিচার লাখ লাখ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আমি মানছি আপনার কাছে আপনার ছেলে খুব দামি। শিমুলের মাও তো এই কথাটাই বলতে পারে, তাই না কাকিমা? বলতে পারে আমার মেয়ে লেখাপড়া জানে, নাচ গান জানে, রান্না বান্না করতে পারে। নাকি আপনাদের কাছে চাকরি করতে পারা মেয়েরই দাম বেশি, কদর বেশি? ও আপনারা তো আবার এটাও বলেন যে আপনাদের বাড়ির মেয়ে বউরা চাকরি করবে না। সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না কাকিমা আপনাদের বাড়ির নিয়ম কানুনগুলো ঠিক কি। কথাটা কি জানিস তো, আগে গেলেও কাটবে পিছনে এলেও কাটবে। উনি এত ছোট বউ করে আমাকে মাথায় তুলছে তো চাকরি করে বলে। ছোট বউ শুধু এই বাড়িতে একবার পা দিক, তখন বুঝবে এই বুড়ির ঠালা। বুড়িকে না একেবারে বাড়ি শুধু মাথায় তুলে ছাড়বে তখন। তখন না বড় বউকেই প্রয়োজন পড়বে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তখন পায়ে ধরে বড় বউকে এরকম টেনে আনলেও বড় বউ আসবে না। আমি বলে দিলাম, আমার কথাটা মিলে নিস। এটা তুমি না বুঝে একদম ঠিক কথা বলে ফেলেছো পুতুল। এই কথাগুলো এখন বলে কি লাভ অনুসয়া? আর যে জিনিসটা হয়নি সেটা তো বলে কোনো লাভ নেই। এ কারণেই বলি যে শতদ্রু ওর বন্ধু, একমাত্র শতদ্রুই পারতো ওর পাশে থাকতে। এই শোন, সবসময় এক কথা কেন বলিস না? শতদ্রু কেমন পাশে ছিল সেটা তো দেখেছিলি। আর দেখ, আমি না এখানে অন্য কাজে এসেছি, আমি আঙ্কেলের সাথে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ আঙ্কেল নেই, বাকি বন্ধুরা ছিল, সবার সাথে দেখা হয়ে গেছে। দেখ তোর পক্ষে যদি বলা সম্ভব হয় আঙ্কেলকে বলিস, আর যদি সম্ভব না হয় আমি কি বলবো না বলেছি নাকি? তাহলে বলিস। আর দয়া করে অন্য কথাগুলো বলিস না রে। দেখ আঙ্কেলের পক্ষে সম্ভব হলে আমায় কাজটা দেবে, আর যদি সম্ভব না হয় দেবে না। কিন্তু আমাকে তো একটা কাজ জোগাড় করতেই হবে। দরকার হলে এদিক ওদিক ঘুরতে হবে, হাজার জায়গায় চেষ্টা করতে হবে। কি করব বল? তাও তো বাড়ি থেকে বেরোনোর সময় হাজারটা কৈফিয়ত, যেন আমি ফুর্তি করতে বেরোচ্ছি। মাঝে মধ্যে মনে হয় যে মেয়ে হয়ে জন্মানোর থেকে না মরে যাওয়া ভালো।